মহানায়ক উত্তম কুমারের গল্প। উত্তম কুমারের আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। শুরুর দিনগুলি তার অভিনয় জীবনের শুরুটা সহজ ছিল না। প্রথম দিকের বেশ কয়েকটি সিনেমা ফ্লপ হওয়ায় তাকে ফ্লপ মাস্টার তকমাও শুনতে হয়েছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। তার অদম্য জেদ এবং প্রতিভার জোরেই তিনি এই কঠিন সময় পার করেন। সাফল্যের শিখর। 1953 সালের ছবি 74.5 তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই ছবিটিই তার এবং সুচিত্রা সেনের ম্যাজিক্যাল জুটির জন্ম দিয়েছিল, যা বাংলা সিনেমায় এক নতুন যুগের সূচনা করে। সত্যজিৎ রায়ের চোখে। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় উত্তম কুমারকে নিয়ে দুটি ছবি করেছিলেন, নায়ক এবং চিড়িয়াখানা। নায়ক ছবিতে উত্তম কুমার তার নিজের জীবনের কাছাকাছি একটি চরিত্রে অভিনয় করেন, এক সফল কিন্তু অন্তর্মুখী সুপারস্টারের চরিত্রে। ছবিটি তাকে আন্তর্জাতিক স্তরে খ্যাতি এনে দেয়। সত্যজিৎ রায় একবার বলেছিলেন, বাংলা চলচ্চিত্র শিল্পে এক প্রধান আলোর প্রদীপ নিভে গেল। ওর মতো নায়ক আর নেই, আর হবেও না। ব্যক্তিগত জীবন ও উদারতা। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, যিনি উত্তম কুমারের একজন বড় প্রতিদ্বন্দ্বীও ছিলেন, বলেছিলেন, যদি উত্তম কুমার কোনো অপরাধ করে আর তারপর সেই হাসিটা দেন, তাহলে আমি বিশ্বাস করতে প্রস্তুত যে তিনি নির্দোষ। এই কথা থেকেই বোঝা যায় পর্দায় তার ব্যক্তিত্ব আর চার্ম কতটা শক্তিশালী ছিল। অকাল প্রয়াণ। মাত্র 53 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার মৃত্যুতে গোটা বাংলা শোকার্ত হয়ে পড়েছিল। উত্তম কুমার প্রমাণ করেছিলেন যে শুধু সুদর্শন চেহারা নয়, কঠোর পরিশ্রম, প্রতিভা এবং দর্শকের প্রতি ভালোবাসা থাকলে তবেই একজন শিল্পী মহানায়ক হয়ে উঠতে পারেন। আপনি কি উত্তম কুমার বা অন্য কোনো অভিনেতার কোনো মজার ঘটনা জানতে